Hi guys, Assalamualaikum. Welcome to my channel. So guys, এই ব্লগে যে ভিডিওটা দিব 42 ইঞ্চি একটা পাঞ্জাবি লম্বা 40 ইঞ্চি বডি পাঞ্জাবি কিভাবে কাটিং করা হয় আমি সূত্রপাত সহ আপনাদেরকে বুঝাই দিব। আপনারা মনোযোগ সহকারে দেখবেন, ভিডিওটা না টেনে দেখবেন। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক করে দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। সো গাইস, শুরু করা যাক তাহলে। আপনারা মনোযোগ সহকারে দেখেন। গাইস, 2 গজ 4 গিরা 60 ইঞ্চি বহরে 2 গজ 4 গিরা কাপড়। এখানে যে কাপড়টা দেখতেছেন এই কাপড়টা 2 গজ 4 গিরা 60 ইঞ্চি বহরের। সো দেখেন আমার পাঞ্জাবির গের হবে 26 ইঞ্চি। 26 ইঞ্চি গের, তাহলে আমি গের যতটুকু অতটুকু ভাঁজ করে নেব। দেখেন 13 দুগুণে 26, হাফ ইঞ্চি বাড়তে নিছি। এখানে বরাবর 13.5 ইঞ্চি কাপড় নিছি। দেখেন 13.5, এই 13.5 4 ভাঁজে ভাঁজ করে এভাবে 13.5 ইঞ্চি কাপড় নিছি। গাইস, ফার্স্ট এভাবে একটা লম্বা দাগ দিয়ে দিবেন, এভাবে একটা মার্কিং দিয়ে দিবেন। মার্কিং দিয়ে আপনার পাঞ্জাবির লম্বা যতটুকু 42 ইঞ্চি পাঞ্জাবির লম্বা, এই যে আমি দেখেন এই মার্কিং থেকে এভাবে 42.5 ইঞ্চি মার্কিং করতেছি। আপনারা এভাবে 42.5 ইঞ্চিতে মার্কিং দিয়ে দিবেন। 42 ইঞ্চি লম্বা বললে হাফ ইঞ্চি উপর দিকে বাড়তে নেবেন, নিচে সেলার কাপড় আলাদা রেখে দিবেন। তাহলে দেখেন আমি কাঁধের শোল্ডার ডাউনের জন্য 15 ইঞ্চি দিচ্ছি। 15 ইঞ্চি দেখেন, 15 ইঞ্চি। আমার আলমুর সাহেবের জন্য জেন্টস যাতে এটা পাঞ্জাবি, তাহলে উপর থেকে 9 ইঞ্চি নামাচ্ছি। আমার হিপের জন্য উপর থেকে সব পাঞ্জাবি বড় পাঞ্জাবি যেগুলো 40, 42, 45, 44, তাহলে হিপ শোল্ডার থেকে 23 ইঞ্চি নিচে হিপের মাপ হবে 23। তাহলে দেখেন আমি এই জায়গায় একটা মার্কিং দিয়ে দিচ্ছি, এভাবে একটা মার্কিং দিয়ে দিচ্ছি, এভাবে একটা মার্কিং দিয়ে দিচ্ছি। তাহলে গাইস আপনারা ভালো করে দেখবেন, এর নিচের যে মার্কিংটা ওটা হচ্ছে ঘের, এবং নিচে এই ঘেরের মাপ, ঘেরের মার্কিং। এটা হিপের মার্কিং, এটা বডির মার্কিং, এটা শোল্ডারের মার্কিং, এটা ডাউন শোল্ডার, কাঁধের যে ডাউনটা হয়, যে 15 ইঞ্চি ডাউন হয়, ডাউনের শোল্ডারের মার্কিং, এটা লাম্বার মার্কিং। তো আমি দেখেন এখান থেকে 2.5 ইঞ্চি দিচ্ছি, এখান থেকে 2.5 ইঞ্চি দিচ্ছি। আমার শোল্ডার 18 ইঞ্চি, 18 ইঞ্চি। তাহলে আমার যতটুকু শোল্ডার আমি ততটুকু নিচ্ছি, হাফ ইঞ্চি বাড়তে নিচ্ছি। দেখেন হাফ ইঞ্চি বাড়তে নিচ্ছি। 18 ইঞ্চি শোল্ডার, 9 ইঞ্চি, 18 অর্ধেক 9, তাহলে আমি 9.5 ইঞ্চি নিচ্ছি। আমার পাঞ্জাবির বডি থাকবে 23.5 ইঞ্চি, এক পার্ট লুজ থাকবে, বডি 23.5 ইঞ্চি। 40 ইঞ্চি বডির মধ্যে এই পাঞ্জাবিটা 47 ইঞ্চি লুজ থাকবে। দেখেন একটু লুজ পরে, এটা ফিটিং পাঞ্জাবি না, একটু লুজ পাঞ্জাবি। তাহলে 23.5 ইঞ্চি, এই 23.5 ইঞ্চিতে আমি বডিতে মার্কিং দিচ্ছি। আমার হিপ হচ্ছে 46 ইঞ্চি, 4, 11, 44, 11.5, তাহলে আমি দেখেন 12 ইঞ্চিতে নিচ্ছি। 0.5 ইঞ্চি বাড়তে নিচ্ছি সেলানোর জন্য। গ্যাস 26 ইঞ্চি, দেখেন আমি 26.5 মার্কিং দিচ্ছি। তাহলে এটা হাফ ইঞ্চি সেলাই একেবারে মার্কিং দিয়ে দিবেন। শেপ কাট দিয়ে এভাবে দেখেন, এভাবে শেপটা তুলবেন, এভাবে এর নিচের গিয়ারের শেপটা দাগ দিয়ে দিবেন। এভাবে দেখেন এই যে মার্কিংটা আছে, মার্কিং থেকে 0.5 ইঞ্চি ভিতরে দিবেন, ডাউন দিবেন, একটু করে বাঁকা করে দিবেন। সো গাইস, পাঞ্জাবি মার্কিং হয়ে গেছে। দেখেন আমি এখন সামনের পার্ট কেটে ফেলবো। গাইস, আমার সামনের পার্ট কাটিং শেষ। দেখেন এই যে সামনের পার্ট যেটা, এখান থেকে এই হাতের মুড়ির এই জায়গা থেকে 7.5 ইঞ্চি, এটা পকেটের মার্কিং। এই জায়গায় পকেটের মুখ থাকবে, পকেটের মুখ থাকবে 6.5 ইঞ্চি। নিচে যে পকেটের নিচে যে সেলাইটা হয়ে বাঁধা থাকে ওটা দিবেন যে আপনি 3 ইঞ্চি। দেখেন এই যে 3 ইঞ্চি। তাহলে আমি এখানে
চাকান কেটে দিচ্ছি দেখেন। তাহলে আমার সামনের পার্ট কাটিং শেষ, এখন আমি পিছনের পার্ট কাটিং করব দেখেন। এখন কাটবো এটা ব্যাক পার্ট। ব্যাক পার্ট আপনি এভাবে ঘুরে নিতে পারবেন। আপনার যদি অ্যাভেলেবেল কাপড় না থাকে তাহলে আপনি এভাবে সো গাইস দেখেন, ভিডিওটা খুব ভালো করে দেখবেন, মনোযোগ সহকারে দেখবেন। দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। গাইস এই দেখেন, এভাবে নেবেন, এভাবে উপরে এই পার্টটা উপরে তুলবেন। উপরে তোলার জন্য তাহলে পাশে যে কাপড়টা আছে কাপড়টা নষ্ট হবে না, আপনি যে কোনো একটা কাজে লাগাইতে পারবেন কাপড়টা। দেখেন তাহলে যে আমি এই পার্টটা, সামনের পার্টটা এভাবে চেম বসাচ্ছি। সামনের পার্টটা বসাইয়ে দেখেন, এই সামনের পার্ট যতটুকু অতটুকু একটা মার্কিং টেনে দিবেন। তাহলে আমার ব্যাক পার্ট পিছনের পার্টটা আমি 1.5 ইঞ্চি বাড়তি রাখবো, বা 1.5 থেকে 2 ইঞ্চি বাড়তি রাখতে পারবেন। এটা 1.5 ইঞ্চি বাড়তি রাখতেছি দেখেন, 1.5 ইঞ্চি বাড়তি দিয়ে এবার একটা মার্কিং দিয়ে দিবেন। তারপর এই যে গলার যে রাউন্ড শেপটা দিবেন ব্যাক পার্টে 2.5 ইঞ্চি দিবেন। 2.5 ইঞ্চি দিয়ে এভাবে এই মার্কিং টেনে দিবেন। এই দাগ থেকে এই দাগে মার্কিং টেনে দিয়ে এভাবে আপনি আপনার নমুনা ঠিক করে নেবেন। সো গাইস দেখুন, এখন আমি ব্যাক পার্ট কেটে ফেলতেছি। এখন ব্যাক পার্ট, সামনের পার্ট থেকে ব্যাক পার্ট 1.5 ইঞ্চি বাড়তি, একদিকে 1.5 ইঞ্চি রাউন্ড শেপের জন্য, গলার রাউন্ড শেপ, গলার শেপ যেটা হয় সেটার জন্য। গাইস দেখেন, আমার পিছনের পার্ট অলরেডি কাটিং হয়ে যাচ্ছে। আমার পিছনের পার্ট কাটিং শেষ, সামনের পার্ট কাটিং শেষ। দেখেন তাহলে এখন এভাবে সামনের পার্টটা সামনের দিকে এনে আপনি যে সামনে যে প্লেটটা হবে, প্লেটের জন্য শোল্ডার থেকে 13 ইঞ্চি নিচে হবে। সামনে যে কাটা হয়ে বোতাম হবে শোল্ডার প্লেট, পাঞ্জাবি প্লেট, এই যে প্লেটের জন্য শোল্ডার থেকে 13 ইঞ্চি। তাহলে এবার আপনি হাতের মুখের শেপটা কিভাবে দিবেন দেখেন। এই যে ব্যাক পার্ট যে 1 ইঞ্চি বাড়তি থাকবে, 1.5 ইঞ্চির মধ্যে 1 ইঞ্চি, এভাবে 1 ইঞ্চি দৌড়ে সিলার কাপড় বাদ দিয়ে আপনি মোড়াটা এভাবে মেপে দেখবেন। মেপে দেখেন, দেখেন এটা 10 আছে, তাহলে আমি হাতের মোড়া কাটতে 10.5 কাটবো। দেখেন এইভাবে ব্যাক পার্টটা বাদ দিবেন। ব্যাক পার্ট 1 ইঞ্চি এভাবে ধরে এই যে মেজারমেন্ট টেপ দিয়ে এভাবে ঘুরিয়ে দেখেন এখানে বরাবর 10 ইঞ্চি আছে, তাহলে আমি হাতটা কাটতে হবে 10.5 ইঞ্চি। ওটা সবসময় মাথায় রাখবেন। গাইস এই হাতটা দেখেন, আমি হাতটাকে কেটে দিচ্ছি। আপনার হাত যতটুকু দরকার, তাহলে আমি হাতের মোহরা মাপছি, দেখছেন আপনারা শেপটা মাপছি 10 ইঞ্চি ছিল, তাহলে এখন আমি এইভাবে নিতে 10.5 ইঞ্চি নেব। দেখেন আমি এই যে ডাউনটা হবে এভাবে 10 ইঞ্চি, 9.5 ইঞ্চি 10 ইঞ্চি থাকবে, বরাবর 10 ইঞ্চি নেবেন। হাতের মোহরা মেপে, হাতের মোহরা যতটুকু থাকে তার চেয়ে বডির মোড়া যতটুকু থাকে হাতের মোড়া 1/2 ইঞ্চি বাড়তি নেবেন, সেলাই যাতে বরাবর ফিটিং হয়ে যায়। দেখেন দেখেন এই যে আমি এখানে সেলাইয়ের কাপড় রাখছি 1.5 ইঞ্চি উপরে, তাহলে আমার হাতের লম্বা 24 ইঞ্চি। এটা হাতে কাপ হবে, বোতাম হবে, হাতে কাপ হবে। তাহলে দেখেন 2 কাপ থাকবে 2 ইঞ্চি, আমি 2 ইঞ্চি বাদ দিয়ে 24 ইঞ্চিতে মার্কিং করে ফেলতেছি, 1/2 ইঞ্চি বাড়তি করতেছি। দেখেন আপনারা এভাবে কাপের জন্য 2 ইঞ্চি বাদ দিয়ে যেভাবে মার্কিং করতেছে এভাবে মার্কিং করে ফেলবেন।
তাহলে আমি হাতের মুখটা 6.5 ইঞ্চি দিচ্ছি। দেখেন 6.5 ইঞ্চি হাতে কুচি হবে, দুই পাশে দুইটা কুচি হবে। আমি এই জায়গায় 4 ইঞ্চি ডাউন দিচ্ছি। দেখেন 4 ইঞ্চি পাঞ্জাবির ডাউনটা 4 ইঞ্চি হবে, এখান থেকে 4 ইঞ্চি। তাহলে আমি এই যে ওখানে হাতের মোহরা 9.5 ইঞ্চি পাইছি, এখানে আমি 10 ইঞ্চি নিচ্ছি। দেখেন 10 ইঞ্চি। হাতের মোহরা যতটুকু আছে তার চেয়ে 1/2 ইঞ্চি বাড়তি নিচ্ছি। আপনারা এবার বাড়তি নিয়ে নেবেন। দেখেন এভাবে শেপ কাটটা বসাইয়ে জাস্ট এভাবে শেপ কাটটা বসায় আপনারা এভাবে শেপ দিয়ে দিবেন। হাতের শেপের জন্য আপনারা যদি একদম প্রথম নতুন হয়ে থাকেন তাহলে আপনারা এভাবে একটা মার্কিং দিয়ে ইজি করে নেবেন। দেখেন আমার গাইস, এই দেখেন আমার হাত কাটিং হয়ে গেছে। তাহলে আমার যে হাতে যে বোতাম হবে, মানে যে হাতের যে এই বোতামের মাঝে যে ফাড়াটা থাকবে 3.5 ইঞ্চি। দেখেন আমি 3.5 ইঞ্চি এখানে একটু কেটে দিচ্ছি। এই জায়গাটা ফাড়া হয়ে এখানে কাপ ফিটিং হবে। তাহলে এবার তলবারটা কেটে দিচ্ছি। দেখেন তলবারটা কেটে দিচ্ছি। তাহলে গাইস এই যে আমার হাতের পাঞ্জাবি হাত কাটিং শেষ। এখন আমি পকেট কাটবো। দেখেন পকেটটা কিভাবে কাটিং করতেছি সেটা দেখেন। দেখেন 4 ভাগে ভাঁজ করে নিচ্ছি। পকেট যতটুকু 4 ভাগে ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে নিয়ে এভাবে আপনি ফার্স্ট এই যে এভাবে একটা মার্জিন টানে দিবেন। পকেটের যে নিচের যে থলির মুখটা থাকবে ওটা 6 ইঞ্চি, ওটা ডাবলে দিবেন। এটাও 6 ইঞ্চি। হাতে পকেটের মুখ 6.5, 1/2 ইঞ্চি ছিলাই যাবে, 7 ইঞ্চি ধরবেন। এ পাশে নেবেন 3.5 ইঞ্চি। মোট পকেটের লম্বা হচ্ছে যে 19 ইঞ্চি। দেখেন এভাবে 3.5, 3.5, 3.5। দেখেন এইভাবে আপনাদের প্রয়োজনে আপনাদের যাতে বুঝতে সুবিধা হয় সেই জন্য আমি মার্কিংটা দিয়ে দিচ্ছি। এভাবে মার্কিং দিয়ে আপনি এভাবে একটু শেপ দিয়ে দিবেন। দেখেন তাহলে আমার এই যে পকেট সো গাইস আমার এই যে পকেট কাটিং শেষ। আমার পাঞ্জাবি কাটিং হয়ে গেছে। 40 ইঞ্চি 42 ইঞ্চি লম্বা, 40 ইঞ্চি বডি। এটা পাঞ্জাবি কাটিং করে ফেলছি অলরেডি। আপনারা মনোযোগ সহকারে দেখছেন। ভিডিওটা ভালোভাবে দেখবেন, না টেনে দেখবেন। দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের বুঝতে কোনো প্রবলেম হয় তাও কমেন্ট করে জানাবেন। ভিডিওটা শেয়ার করে দিবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।